কালো রংটা বড়ই অদ্ভুত। চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। দেখেন সকালের নাস্তা খেয়ে ওরা সকালের ঘুমটা দিচ্ছে আর কি। আমার সুন্দর রানী আর বাদশা দুইজন, এদের ভিতরে খুব মিল। এরা যেখানেই থাকে দুইজন এক জায়গায় থাকে, খেলাধুলা সব কিছু একসঙ্গেই করে। আরও তিনটা আছে কিন্তু ওরা আলাদা আলাদা থাকে। এরা দুজন সব সময় এক জায়গায় থাকে, সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। তারপরে আমি দুপুরে রান্নাটা করতে চলে এসেছি। এই তো মাছ দিয়ে আর বেগুন দিয়ে আমি রান্না করে নিব আর কি। সেই জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি, হালকা ভাজা দিব, যেহেতু আমি তরকারির সঙ্গে দিব এই জন্য আমি একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি। আমার মেয়েরা কাঁচা মাছটা খেতে চায় না, কিন্তু আমার সাহেব তো কাঁচা মাছ দিয়ে রান্না খেতে ভালোবাসে। তো মেয়েদের জন্য হয় না আর কি, এই জন্য একটু হালকা ভেজে নিলাম। আর এদিকে দেখেন আমি পিঁপে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আমি পিঁপেটা একটু গামাকা ঝোল করব, কিন্তু এই পিঁপেটা অনেক দিন হয়ে গেছে, এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। সিদ্ধটা কেমন একটু বাকি আছে, এই জন্য আমি আর একটু পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখেন বেগুনটা আমি রান্না করে নিচ্ছি। আমার মা চাচিরা যেভাবে বেগুনটা রান্না করতো সেভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। এভাবে রান্না কে কে করেছেন বেগুন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আরেকটা কথা বলি, আমার কিছু কিছু ভালোবাসার মানুষ আছে। আমার আগের যে ভিডিওটা, ওই ভিডিওতে কমেন্ট বক্সের এটা বন্ধ হয়ে গেছিল, কমেন্ট করার এটা বন্ধ হয়ে গেছিল। আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আপনার কমেন্ট বক্স বন্ধ, আপনি ওটা দেখেন। আমি দেখে আবার ঠিক করে দিয়েছি। আসলে যারা ভালোবাসে তারা তো বাসবেই, আর যারা বাসবে না তারা কখনো বাসবে না, জোর করলেও বাসবে না। এই জন্য ভালোবাসা জোর করে আসলে পাওয়া যায় না। তবু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন, আর যদি চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আপনি সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমার প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আগের যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো এই তো নিচে আছে। এগুলো আমি এখন এই বেলকুনিটা আমি সব নামিয়ে আমি সুন্দর করে গাছগুলো আবার লাগাবো আর কি। এই গাছগুলো লাগিয়ে সুন্দর করে আবার রাখবো। এই তো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। পরপর আমার কয়েকটা ভিডিও হয়তো গাছের ভিডিওটাই থাকবে। যারা গাছ ভালোবাসেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা গাছ ভালোবাসেন ভিডিওটি তাদের জন্য। আমার নিচতলা, এই জন্য নিচের গাছগুলোর জন্য আমার বেলকুনিটা, আসলে বেলকুনির গাছগুলো অতটা বোঝা যায় না, কিন্তু অনেক সুন্দর আমার বেলকুনির গাছগুলো। মাশাআল্লাহ আমার গাছ, আমি প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে আমি গাছগুলোর দিকে আগে চলে যাই। সেখান থেকে আমি সবগুলো নামিয়ে দেখেন আমার গাছে ঘরের অবস্থা। আপনাদের ভাইয়া এসে বলতেছে যে তুমি তো ঘরের ভিতরে নার্সারি করে ফেলেছো। আমি বলতেছি হ্যাঁ, আমার ঘরে একটা ছোটোখাটো নার্সারি হয়ে গেছে। আমার গাছগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। অনেক সুন্দর সুন্দর সবুজ, আমার ঘরের ভিতরে সবুজের ছোঁয়া। আমার মনে হচ্ছে যে আমি একটা সবুজের ছোঁয়া মানে নার্সারির ভিতরে আছি। আমার কাছে তো অনেক ভালো লাগে।
গাছ লাগাইতে আমি দিনের ভিতরে মনে হয় 2 থেকে 3 ঘন্টা আমি গাছের পিছনে সময় দিই। এটা আমার মেয়ের বেডরুমের বেলকনি। এটাও আমি একসঙ্গে গাছগুলো সব লাগিয়ে নিব। কিন্তু গোছানোর পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমার বেলকনিটা কেমন দেখতে হয়েছে। তারপরে এই তো আমার মাধবীলতা বাইরের যে গাছটা লাগানো আছে, দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। এটা রাতের ভিউ। এর আগে তো আমি আপনাদেরকে দিনের ভিউটা দেখিয়েছি। আর এটা রাতের। এত সুন্দর ঘ্রাণ আসে এই মাধবীলতা দিয়ে। আমি আরেকটা লতা নার্সারিতে কিনে রেখে এসেছি। মাধবীলতার ওটা আরেকটা জাত। ওটা 12 মাস ফোটে কিন্তু ওতে ঘ্রাণ নেই। আর এই মাধবীলতায় অনেক সুন্দর ঘ্রাণ। এটা সন্ধ্যার টাইমে আমি বাইরে গেছিলাম। যেয়ে আসার সময় দেখেন কত সুন্দর লাগতেছে। কিন্তু এর একটা আমি দেখলাম যে রাতে সাদা আর গোলাপি ফোটে আর দিনের বেলা সবগুলো গোলাপি হয়ে যায়। এইজন্য আমি রাতের ভিউটা একটু নিয়েছি। বারবার আপনাদেরকে আমি ফুলটাই দেখাচ্ছি। কারণ ফুল আমার অনেক অনেক ভালো লাগে। অনেক ছোটবেলা থেকে আমি ফুল গাছ ভালোবাসি, ফুল ভালোবাসি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আর একটা লাইক, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।